আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা গরুগাঁওয়ে যে কাজগুলা করি প্রতিদিন সকালে উঠা যেগুলা করতে হয় সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করব। সকালে উঠার পরে আর কি নিজে ফ্রেশ হওয়ার পরে আর কি গরু ঘরে চলে আসতে হয়। গরু ঘরে আসলে পরে আপনি গরু যে গোবর সেগুলো ফেলাইতে হয়। তারপরে নিচের ফ্লোরটা একটু পরিষ্কার করে দিতে হয়। নিচের ফ্লোর মনে করলেন ভালো করে ধুইতে হয়। তারপরে গরুটা এখন তো অনেক গরম, আর এই গরমে গরুগুলা গোসল করাই দিতে হয়। এই যে একটা বিষয় আর কি প্রতিদিন রেগুলার একই কাজ। আবার এটা করার পরে মনে করেন ঘাস কেটে এনে দিতে হবে বা কিছু খ্যার কেটে দিতে হয়। আপনি যদি মনে করেন যে ছোট ছোট আকারে যদি ঘাস ঘুষ কেটে না দেন তাহলে সেক্ষেত্রে কি হয়, গরুরে যদি আনাম এক বোঝা ঘাস এনে ফেলাই দেন যে লাগানো ঘাসগুলা, ওগুলা দেখবেন যে অনেক খাবে আর বেশিরভাগই দেখবেন যে নিচে ফেলাই দেবে, সেক্ষেত্রে আরো কষ্টটা বেশি হয়ে যায়। কি হবে, নিচে ফেলাই দিয়ে ওরা পাড়াবে, নষ্ট করবে, ঘাসগুলা খাবে না, ওইগুলো আবার আপনার পরিষ্কার করতে হবে। আর ছোট ছোট আকারে কেটে দিলে দেখা গেলো ফেলাবে না, মানে ফেলাবে না বললে ভুল, মানে ফেলাবে কম ফেলাবে, মানে অল্প কিছু ফেলাবে, ওগুলা সমস্যা না, সরা দিলে পরিষ্কার হয়ে যায়। আর এমনি যদি না কেটে দেন দেখা গেলো বড় বড় একটা গাছ উপরে পাতা খায় ওই ডালগুলা ফেলাই দেয়, নিচের গুড়া শক্ত থাকে, ওরা অতটা ভালো খাইতে পারে না। এই যে একটা বিষয়, মনে করেন রেগুলার ঘুমে থেকে ওইটা এইভাবে কাজ করতে হবে। আর তো বুঝেনি একটা গরু কতদিন পালতে হয়, পালার পরে সেন আর কি সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে। ওখানে এখানে আমরা আর কি 5টা গরু পালি, আমরা দুই ভাই। মনে করেন সকালে প্রায় 1 ঘন্টা টাইম দিই, দুপুরে মনে করেন একটু পানি খাই, গোবরগুলো আবার ফেলাইতে হয়, আবার বিকালে কুড়াবুচি খাওয়াই, তারপরে ঘাস দিই। এই যে একটা কাজ কন্টিনিউ, মনে করেন এই কাজটা করতেই হবে, তারপরে তো আমরা কৃষি কাজ করি। যেমন আজকে অনেক দেরি হয়ে গেছে, আজকে সকালে আমরা কলার জমিতে গেছিলাম, ওইখানে ওষুধ দেওয়া লাগছে, ওষুধ দেওয়ার পরপরই আর কি এখানে আসছি। কিন্তু এই যে একটা দেরি হয়ে গেল, কিন্তু আগেই গরুর ঘরে কাজ শেষ করতে হবে যেভাবে। তারপর আমাদের গরু অনেক থাকে, মানে পেট ভরা থাকে, কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ ঘাস আর কি সবসময় গরুর গুড়ায় দিয়ে রাখি। মনে করেন এক চোটে আমি আর জনি 2 বোঝা ঘাস নিয়ে আসি, বড় বড় আকারে 2 বোঝা ঘাস আনলে কাইটা একবার গোড়া ভরে দিয়ে রাখলে ওরা সকালে তো খাবেই, খাবারের পরে আবার দেখা গেলো যে বিকাল টাইম আবার যখন কুড়া বেশি খাওয়াবো তখন আবার ঘাস দিয়ে রাখি, তখন কিছু খায়, দেখা গেলো রাত্রিবেলা ঘাস খায়। এতে কি হয়, গরুর মনে করেন পেট খালি হয় না, সবসময় খেতেই থাকে। আর এভাবে না দিলে আরো কম খাওয়ানো উচিত, কারণ তো আমরা বেশি বেশি আর কি ঘাস খাই, আমাদের ঘাস অনেক আছে, এই জন্য আমরা ঘাস বেশি করে খাই। তারপরে এভাবে আমরা কি গোসল করি, একটা জিনিসই গরু গোসল করে অনেক মজা। গরু কিছু কয় না, ওদের শরীরে হাত দিলে কিছুই বলে না আর কি, কন্টিনিউ আমাদের দেখে, মনে করেন আমরা ওদের যত ঘষি বা ডলাডলি করে এদের সাথে জড়াজড়ি করে, ওরা কিছুই বলে না, ওরা অনেক মজা পায়। এই যে আমরা দুই ভাই মনে করলেন যে সুন্দর করে ওরে ডলবো, ডলতে ডলতে মনে করেন অনেক পরিষ্কার করে ফেলাবো, ওরা আবার শরীরে মনে করলেন যে চাটা দেয়। মনে করেন এটা ষাঁড় গরু, কিন্তু মাথায় আর কি পানি দিতে না, অনেক দুষ্টামি করে, মাথায় পানি দিতেই দিবে না মনে করলেন, তাছাড়া শরীরে যতই পানি দেন কোনো সমস্যা নেই। তাতে আমাদের এখানে মনে করেন যে মিনিমাম 40 থেকে 50 মিনিট লাগে আর কি আমাদের এখানে কাজ। এই 40-50 মিনিট যদি লাগে এখানে, মনে করলেন একা করতে গেলে আর অনেক টাইম বেশি লাগে, যেহেতু আমরা দুজন করি। দুজন করলে 35 মিনিট 40 মিনিটের ভিতরে হয়ে যায়, আর একা করলে অনেক টাইম বেশি লাগে। একা করলে মনে করেন সকালে এসে সমস্ত গোবর উঠাইতে হয়, এখান থেকে উঠাই আবার আমাদের বাড়ির পিছনে এখানে আমরা ফেলাই রাখি, ফেলাই দিই তো এখানে, এই জন্য একা উঠাইয়া ওখানে ফেলাইতে একটা টাইম লাগে। তারপরে আসার পরে এটা পুরোটা ক্লিন করতে হয়, ক্লিন করার পরে তারপরে গরুরে কোড়া পানি খাওয়াইতে হয়, তারপরে গরুগুলা ঝাঁপাইতে হয়। সেক্ষেত্রে একা করতে গেলে অনেক টাইম লেগে যায়, আর যদি দুজনে করি তাহলে দেখা গেলো যে অনেক শর্ট টাইমে হয়ে যায়। তাই এগুলো সবই আমাদের দেশি গরু। আমরা আবার এই ঈদের পরে আবার কিছু গরু উঠাবো চিন্তা করছি, যেহেতু গরুই পালবো, দেখি এখান থেকে আমরা কি করতে পারি, এই জন্য ঈদের পর একটা চিন্তা ভাবনা আছে। অনেক সময় আমরা দেখি এই যেটা পারলে এত লাভ, এত লাভ, কিন্তু লাভের পিছনে আর কি অনেক পরিশ্রম দিতে হয়। সবাই আমরা কি লাভটাই দেখাই, পিছনে যে পরিশ্রম এটা কখনো দেখাই না। এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করা, যে আমরা কি কি করি, কি কি করতে পারবো, এগুলা তো আপনাদের সাথে শেয়ার করব। আর এক কথায় যদি বলি যে কৃষি কাজ বা গরুর খামার
আমরা যতটা সহজে দেখি যে এতটা সহজ এভাবে পারলে 3 মাসের মাথায় এরকম হয়ে যাবে, এতটা হয় না যতটা দেখায়। আমি একটাও তো পারলাম, দেখলাম, আবার দেখতেছি এগুলাও পাইলে অনেক ধরনের প্রবলেম হয়। খালি গরু খাওয়াইলে আর পাললেই হবে না, এখানেও কিছু একটা জানার একটা বিষয় থাকে। যেমন গরু অনেক সময় খাবার কম খায়, খাইতে চায় না, দেখবেন। তারপরে কৃমিনাশক, এই বিভিন্ন কিছু জানতে হয়, না জানলে হয় না। কিন্তু এটা যে আপনি মনে করলেন যে পালার আগে সবকিছু জানবেন, এতটাও না। যখন আপনি আস্তে আস্তে পালতে থাকবেন তখন অনেক কিছু শেখা হবে। কারণ কাজ করতে করতেই কাজটা শেখা হবে, তার আগে হবে না। এজন্য যারা করবেন করেন, আমার মতে করতে থাকেন, একটা দুইটা নিয়ে শুরু করতে থাকেন। আমিও করি, শিখি, আপনাদের সাথে শেয়ার করতে থাকবো যে কিভাবে কি করব। আমার এই পাশে আরেকটু জায়গা আছে, এই জায়গাতেও আমি গরু উঠাবো আর কি। তাতে আমার এখানে 12টা 13টা গরু পালা যায়, ইজিলি পালা যাবে, কোনো সমস্যা হবে না। কারণ এখন একটা টাকার ব্যাপার-স্যাপার থাকে, গরু কিনতেও টাকা পয়সা লাগে। এই জন্য একটা তো বিক্রি করলাম, কিনলাম, এখন আবারও পালবো, পালার চিন্তা ভাবনা আছে। এখানে যে গরুগুলা দেখছেন, এখানে আর কি কিছু মানে বকনা যে গাভীগুলা থাকে, ওইগুলাকে কেনার চিন্তা ভাবনা। এই হলো অবস্থা। তাহলে এখানে দেখলেন আমাদের টোটাল পরিষ্কার করা শেষ। আমি আর আমার ছোট ভাই 2 বোঝা ঘাস নিয়ে আসছি। ওই ঘাস আইনা আর কি মেশিনে ছোট ছোট আকারে কাটলাম। এই ঘাসগুলা মনে করেন এখন অর্ধেক দিয়ে দেব, আর অর্ধেকটা মনে করলেন যে বিকালে দিয়ে দেব। মনে করেন এখন খ্যার খাওয়াবো না, আর 2-3 দিন খ্যার খাওয়াবো না, কিসের জন্য? কারণ আমাদের অনেক ঘাস হয়ে গেছে, এই জন্য ঘাস খাওয়াই শেষ করতে হবে। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।